দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি আমরা যদি আপনাদেরকে বলি, এখন এক থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনারা জানেন যে কোটা বাতিলের দাবিতে গত 2 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু একই অবস্থা বিরাজ করছিল। তবে রাত থেকে অর্থাৎ মধ্যরাত থেকে পুলিশের অনেকটা নিয়ন্ত্রণে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এখন যে পরিস্থিতি দেখছি এখানে পুরো এলাকায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ফ্রন্ট রয়েছে কিংবা ফটক রয়েছে সবগুলোতেই কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা আমরা দেখছি এবং এখানে দেখছি আমার পেছনে সাজোয়া যান রয়েছে, কামান রয়েছে এবং অন্যদিকে পুলিশের যথেষ্ট পরিমাণ গাড়ি রয়েছে, যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। দর্শক, দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা। এখন যে পরিস্থিতি আমরা দেখছি, চারিদিকে শিক্ষার্থী কিংবা ছাত্রলীগের কোনো সদস্যকে আমরা দেখছি না। তবে পুলিশ, র্যাব এবং পুলিশের যে স্পেশাল ফোর্স তারা এখানে রয়েছেন এবং চারিদিকে এক সিকিউরিটি যে সিস্টেম কিংবা কঠোর নিরাপত্তা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে চারিদিকে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন যেটি দেখছেন এটি টিএসসি অর্থাৎ রাজু ভাস্কর্যের যে গোলচত্বর সেই জায়গাটি আমরা দেখছি চারিদিকেই কিন্তু পুলিশের গাড়ি রয়েছে এবং পুলিশের আর্ম ফোর্স থেকে শুরু করে পুলিশ সদস্য এবং র্যাব সদস্যরা ইতিমধ্যেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ন্ত্রণে রেখেছেন এবং কড়া নিরাপত্তায় রেখেছেন। আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকি তখন কিন্তু 3টা চেকপোস্ট পার করে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং বর্তমানে এখন আমরা এখানে অবস্থান করছি এবং চারিদিকে কিন্তু এক থমথমে অবস্থা এবং নিরাপত্তার চাদরে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমরা যদি বর্তমানে আপনাদেরকে রাজু ভাস্কর্যের অবস্থা বলি, এখানে পুলিশের গাড়ি রয়েছে, বাংলাদেশ পুলিশের পাশাপাশি পুলিশের যে আর্ম ফোর্স রয়েছে তারা রয়েছে, র্যাব টহল দিচ্ছে এবং আমরা এখন পর্যন্ত এখানে বিজিবি দেখিনি। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু করার যে নিরাপত্তা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যখন এখানে ভেতরে প্রবেশ করি এই বিশেষ করে টিএসসিতে আসার চেষ্টা করি সেখানে আসতে হয়ে আমাদের মোট 3টি চেকপোস্ট পার করতে হয়েছে পুলিশের, অর্থাৎ 3টি চেকপোস্ট পার করে কিন্তু এখানে অবস্থান করতে হয়েছে। আমরা যদি আরেকটু বিষয় আপনাদেরকে বলি, এখন পর্যন্ত কিন্তু কোটা আন্দোলনকারী যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু আমরা এখানে দেখিনি কিংবা ছাত্রলীগেরও কোনো সদস্যকে কিন্তু আমরা দেখিনি, অর্থাৎ পুরো এলাকাটি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের এবং ঢাবি প্রশাসন এখনও হয়তো মিটিং করছেন এবং তারা কী সিদ্ধান্ত দিবেন সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এবং সেটি আমরা আপনাদেরকে জানাবো। তবে এখন বর্তমান অবস্থা এখানে বহিরাগতদের কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কার্ডধারী তাদেরকেই শুধুমাত্র আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ এখান থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ কোনো মানুষ এখানে ভেতরে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ পুলিশ কড়া নিরাপত্তায় রয়েছে এবং পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই বিস্তৃত রয়েছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়।